আমি তোমাদের জন্য রাত্রিতে একটা নামাজ দিলাম, যে নামাজটি হলো বলে কি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কি লাভ হইছে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নাত তাহাজ্জুদ নফল। আমি দুইটা খুশি ভাঙ্গে দিয়ার বাদে তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার, আর তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও নাফিলা নওয়াফিল হিসাবে গিয়া তাফসীরত দেখলাম বলে তুমি তাই নফল হইয়া ফলো, আল্লাহ যেহেতু এটা নফল ইবাদত হইছে, আল্লাহ যেহেতু নফল ইবাদত হইছে। আর মুআখিরিন ফুকাহা তাদের মত হইল গিয়া নবীজি নামাজটারে ছাড়ছেন না, সবসময় পড়িছেন, যার কারণে তুমি তাই সুন্নত হইয়া ফলো। তাও কেউ কইছেন হুব্বে রসুল হিসাবে বলে আমরা নবীজি পড়িছেন, তাহলে এটা সুন্নত হইয়া আমি নিয়ত করি ওইব, কিন্তু নওয়াফিল নফল হইয়া নিয়ত করা আহসান তরিকা। আল্লাহ কইছেন বলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, বুঝাইছি না নাই? এর লাগি ও ফলক ওলা তাহাজ্জুদ নফল 2 রাকাত করিয়া। আল্লাহ জানেন ও ফরিস্তা হল আমি এই বন্দারে আমি অমুক নামে অমুক জায়গা সেই বন্দারে আমি আল্লাহর যাতে তারে সম্মানী বানাইলে, আর আমি তারে ও কারণে সম্মানিত করিলে, আর তুমি তাই এখন যাও ফরিস্তা হল জায়গায় জায়গায় জানাইয়া দিলাও আমার বন্দারে আমি আল্লাহ সম্মানী করে দিছি। ও ফরিস্তা হলে প্রত্যেক মানুষের দিলের মধ্যে সেই খবরটা আসরটা পৌঁছাইয়া দেন, অটোমেটিক মানুষ হলে জমিনে মানুষরে সম্মান দেওয়া আরম্ভ করিলেন। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন বলে ও বান্দা হল আমি তোমাদের রে একটা নামাজ দিছি, যে নামাজটা হইল গিয়া নফল নামাজ, এই নামাজ হইল গিয়া তাহাজ্জুদ নামাজ, বুঝাইছেন? এই নামাজ তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদের নামাজটা পড়া বড় কঠিন আর নাইলে বড় সোজা, বুঝাইছেন? তাহাজ্জুদের নামাজটা পড়া বড় কঠিন আর নাইলে বড় সোজা। এর লাগি তাহাজ্জুদের নামাজ যে যার জীবনে পড়ি লাইছে বা মাঝে মধ্যে পড়ার আদত করে লাইছে বহুত ফায়দা, যেটা অতুলনীয়। তাহাজ্জুদের নামাজ পড়িতে গিয়া এটার সবটা কি সময় লগে গুরুত্বপূর্ণ সময় লগে রাত্রিরে 3 ভাগ করা, রাত 3 ভাগ করিয়া 2 ভাগ যখন অতিবাহিত হইব, বর্তমানে যে সময় যেটা আছে একবারে মোকাম্মল তাহাজ্জুদের সময়, বুঝেছেন নিবা? একবারে মোকাম্মল তাহাজ্জুদের সময় লগে ও টাইম 2 ভাগ শেষ করিয়া অতিবাহিত হয়ে গেছে গিয়া 1 ভাগ রয়ে গেছে গিয়া, ও সময়টা হইল মোকাম্মল তাহাজ্জুদের সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আমি রাত দিছি একটি নামাজ যেটার নাম হইল তাহাজ্জুদ, আর এই নামাজটা হইল গিয়া নফল নামাজ, এত উচ্চ পর্যায়ের নামাজ। এই নামাজ পড়িলে বেশিরভাগ মানুষের আল্লাহ জমিনে মর্তবা বুলন্দ করে দেয়, সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া এই নামাজ তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে উঠিয়া এই নামাজটা পড়িতরা। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বলে আমি আল্লাহর রাসূলের পাশে ছিলাম, কিন্তু হঠাৎ আমি বুঝলাম আল্লাহর রাসূল আমার নিকটে নাই। আল্লাহর রাসূলে উঠিয়া লুকায়িত অবস্থায় তাহাজ্জুদের নামাজ রে তাই পড়া আরম্ভ করে দিতরাম, তাই নামাজ পড়িতরা, নামাজ পড়া আরম্ভ করে দিলা। আয়েশা বর্ণনা করলা যে ইলা হইছে আমি বুঝলাম যে রাসূলুল্লাহ আমার পাশে নাই, পরে বুঝলাম যে অনুমান করলাম অন্ধকার আল্লাহর রাসূলে তাহাজ্জুদ পড়িতরা, সুবহানাল্লাহ। আমরা যদি ইলা কেউ থাকতাম পারি হইতাম পারি না, তার রিয়া হয়ে যায়। কেউ হয়তো তাহাজ্জুদের নামাজ 2-4 দিন পড়লে বাদে আমরা হইতাম পারি বলে শেষরাই টুটি আর তাহাজ্জুদও পড়িয়া হইয়ার বাদও খামো লাগে না, বুঝাইছেন? তাহাজ্জুদ পড়িয়া দোয়া করি কোনো খামো লাগে না, তাহাজ্জুদ পড়লে নিজে খোয়া লাগতো না। তাহাজ্জুদ আমি যেন পড়ি এখানে আমি খোয়া লাগতো না, এখানে আল্লাহ এমনি খোয়াইবা। দেখো কা বিশেষ করে আহসানুল মাওয়াইজ
সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষের কি খনইত, মানুষে কি পর্যায়ে পৌঁছানিত, প্রথমে আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতা নিয়ে সিদ্ধান্ত লয়। আল্লাহ জানেন, ও ফেরেশতা হল, আমি এই বন্দারে আমি অমুক নামে অমুক জায়গা সেই বন্দারে আমি আল্লাহর যাতে তারে সম্মানী বানাইলে আর আমি তারে ও কারণে সম্মানিত করিলে আর তুমি তাই এখন যাও ফেরেশতা হল, জায়গায় জায়গায় জানাইয়া দিলাও আমার বন্দারে আমি আল্লাহ সম্মানী করে দিছি। ও ফেরেশতা হলে প্রত্যেক মানুষের দিলের মধ্যে সেই খবরটা আসরটা পৌঁছাইয়া দেন। অটোমেটিক মানুষ হলে জমিনে মানুষরে সম্মান দেওয়া আরম্ভ করিলাম। প্রথমে ফায়সালা খানয় আসমানো, মনে রাখবা, প্রথমে ফায়সালা আসমানো হয়। আল্লাহ হন সিদ্ধান্ত নিয়ে ফেরেশতা হলো এখন যাও অমুকরে আমি সম্মানিত করে লইছি, তুমি তাই জানাইয়া দাও, খবরটা পৌঁছে দাও। ও ফেরেশতা হলে সবর দিল, আসর ডালিয়া দেন। ই আসর আমি বুঝতাম না, তখন অটোমেটিক মানুষের দিল আই যাব আর এই মানুষের সম্মান করা শুরু করে দিবা। 2 নম্বরে আল্লাহ জানাই কোন মানুষ অলির পর্যায়ে গিয়া পৌঁছিত, সে অলি হয়ে গেছে গিয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত যখন নিলাম, নেওয়ার পরে আমি ফেরেশতা হলরে আমি জাগাইয়া দেই। ফেরেশতা হল যাও মানুষের কাছে বার্তাটা পৌঁছাইয়া দিয়া আসো, আমি অমুক বন্দারে অমুক জায়গার তারে অলি বানাই লাইছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি গিয়া সে আমার মায়ার বনি গেছে গিয়া আমি তারে মায়া করে লাইছি। তখন দেখবা মানুষের মুখ অটোমেটিক এই মানুষ অলি, এই মানুষ অলি আল্লাহ, এই মানুষ অলি আল্লাহ, এখান বার্তা অটোমেটিক ফেরেশতা হলে পৌঁছাইলা। আর মানুষের মুখ দেখবা সব সময় খালি থাকবো অমুক অলি আল্লাহ হয়ে গেছেন, অমুক অলি আল্লাহ ফিরে কামিল। আর খোয়া লাগবে না তাই বারইয়া বলে আমি সব থেকে বড় পীর, খোয়া লাগবে না কইতে, জি না, আর খোয়া লাগে না। মানুষ অলি হয়ে গেলে আল্লাহ সিদ্ধান্ত নিলে গিয়া অটোমেটিক প্রত্যেক মানুষ রে আল্লাহর যাতে ফেরেশতা হল দি খবর পৌঁছাইয়া দে, যাও তুমি তাই নি বন্দারে কইও আমি অলি বানাই লাইছি। আবার আল্লাহ সিদ্ধান্ত নেই, ও ফেরেশতা হল আমি একটা সিদ্ধান্ত নিছি, অমুক জায়গাত অমুক নামে ব্যক্তি, এই ব্যক্তিরে আমি অসম্মানী করিলাই আর এই ব্যক্তি নিকৃষ্টতম নাফরমানি কাজ করছে। তখন ফেরেশতা হলে প্রত্যেকের দিল জাগাইয়া দেন, তখন মানুষের দিল আসর ভয় দেওয়াই যায়। তখন অটোমেটিক মানুষ হলে এই মানুষের নফরত করা আরম্ভ করে দেন, এই মানুষের দিল তাকে মানুষে অটোমেটিক সরাই দেন। আল্লাহ যখন সিদ্ধান্ত নিলা গিয়া অটোমেটিক সেই মানুষটা জমিনের মধ্যে একবারে নিকৃষ্ট হয়ে যায় গিয়া। এটা সব কিছু আল্লাহর কাছে আল্লাহর জাতের ফয়সালা, যার জন্য আল্লাহর বন্দেগার আল্লাহর জাতে জানাইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি তোমাদের জন্য রাত্রিতে একটা নামাজ দিলাম, যে নামাজটি হলো বলে কি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কি লাভ হইছে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নাত তাহাজ্জুদ নফল, আমি দুইটা খুশি বাঙ্গে দিয়ার বাদে তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার, আর তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও নাফিলা নওয়াফিল হিসাবে গিয়া তাফসীরে দেখলাম বলে তুমি তাই নফল কইয়া পড়ো, আল্লাহ যেহেতু এটা নফল ইবাদত হইছে, আল্লাহ যেহেতু নফল ইবাদত হইছে। আর মুআখিরিন ফুকাহা তাদের মত হইল গিয়া নবীজি নামাজটারে ছাড়ছেন না, সবসময় পড়িছেন, যার কারণে তুমি তাই সুন্নত কইয়া পড়ো। তাও কেউ কেউ কইছেন হুব্বে রসুল হিসাবে বলে আমরা নবীজি পড়িছেন, তাহলে এটা সুন্নত কইয়া আমি নিয়ত করি ওইব, কিন্তু নওয়াফিল নফল কইয়া নিয়ত করা আহসন তরিকা। আল্লাহ কইছেন বলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, বুঝো আইছি না নাই? এর লাগি ও ফড়ক্কা ও ওয়ালা তাহাজ্জুদ নফল 2 রাকাত করিয়া। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন বলে তাহাজ্জুদ নামাজের বিভিন্ন রওয়ায়াত মত প্রকাশ করছেন। এক রওয়ায়াত আছে 8 রাকাত,
8 রাকাত বলিয়া দলিল আছে, যার জন্য যদি পারেন আপনি 8 রাকাত পড়ক, আর পারছেন না, সময় নাই, তাহলে নিম্নতম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ক। সেই তাহাজ্জুদের নামাজ পড়িতে সময় কুরআন শরীফ দেখিয়া লম্বা কিরাত দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা। এখন লম্বা পারই না, সাব্বে ইসমা আম্মা ইয়াতাসা ইজা সূরা মুজাম্মিল ইয়াসিন ইতা মুখস্থ নাই, এখন কিতা করতা? নমাজর মাসলা হইল গিয়া নমাজ ও কুরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। আরেক শর্ত হইল গিয়া কুরআন সহি হইতো, তিলাওয়াতটা সহি হইতো। আপনার যে সূরাটা সহজ, আপনার যে সূরাটা শুদ্ধ আছে, আপনি বারবার সেই সূরাটা দিয়ে আপনি নামাজ পড়া। এতে যেন আল হাকুমুত তাকা পড়াও লাগবো, ইজাজুল জিলা পড়া লাগবো ইলা নাই। যে সূরাটা আপনার শুদ্ধ আছে ও সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, কারণ নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইল ওয়াজিব এবং তরতিলের সহিত আপনি নামাজটারে আদায় করতাম। কিরাত তরতিলের সহিত হইতো। এর জন্য নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করতে যেটা সহজ, যেটা বুঝবইবা আপনার শুদ্ধ হইব, ওটা আপনি পড়েন। জানি দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক তাহাজ্জুদের নামাজ পড়িলেন। বাইরেওয়ালা কয়েকদিন পড়িলাইলে একটা মজা আই যাইব। তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার একটা মহব্বত পয়দা হয়ে যাইব। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া যে দোয়া করবা, সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। এক সাগরিদ আসলে এক পীর সাহেব, এক পীর সাহেব আসলা, পীর সাহেবর সাগরিদ আসলা। সাগরিদে কইল, পীর সাহেব সাহেব আমার একটা বালা আমল কইয়া দেখা, কোন সুন্নত হলে একটা আমল কইয়া দেখো না, আমি আমল করবো। পীর সাহেব উঠিয়া কইলা সাগরিদ রে, কইলা বাবা মিঠা খাওয়ার সুন্নত, কয়দিন খুব বেশি মিঠা খাইছি বুঝাইছিল। তা খাইতে তো সুজার যায়, খাইতে খাইতে গিয়া কইল সাপ ইগু আল্লাহ দিলে পাক্কা হয়ে গেছে কি সুন্নত আমার লাগে, আর কোনো অসুবিধা নাই। আরো একটা সুন্নত হইয়া দেয় বলে রে দুধ খাওয়াও সুন্নত। খুব কয়দিন দুধ খাইছে বেটা বুঝাইছি। হইল সাপ দুধ যেটা হইসুন সুন্নত, এটাও ইনশাল্লাহ পাক্কা, এটাও আর লাই দিলে কোনো অসুবিধা নাই। আরো একটা সুন্নত কইয়া দোকা বলে তাহাজ্জুদ পড়াও রব সুন্নত, বলে জি না ইগু তো আমার পক্ষে সম্ভব না। বুঝতে ইগুত না, খানির ইগু ঠিক আছে কিন্তু ইগু সম্ভব না। এর লাগে তাহাজ্জুদ পড়া বহুত হেকমতর কাম। কয়েকদিন মেহনত করা লাগবো, কয়েকদিন মেহনত করি পড়া লাগবো তাহাজ্জুদের নামাজ। আপনার ঘরের স্ত্রীর আপনি আদেশ করেন বলে 2 রাকাত কিংবা তো 4 রাকাত ফারজ, যদি সুন্নত 8 রাকাত পড়িয়া তাহাজ্জুদের নামাজ রে পড়িয়া খানিগুলা 12 রেডি করক। ঘরের স্ত্রী অকলরে আদেশ করক, নিজে পড়ক, আওলাদ হলে দেখা দেখি তারাও পড়িবা। এর লাগে তাহাজ্জুদের নামাজ বাইরে জীবনে পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদের নামাজ এক বুজুর্গে কইছিল বিত্রর ফগেট খাফড় বানানির পরে বিত্রর ফগেট সারাত তাকে মূল্যবান, মূল্যবান নিনে না, বিত্রর ফগেট তাকে কোনোদিন সুরে বৈশানতে দেখলেন নিতে হারছে না। বিত্রর ফগেটটা কি কোনোদিন মানে মারিং করিয়া কেউ নিতে পারে না, ইগুন দেখতে পারে না, কিন্তু মূল্যবান জিনিস রাখা যায়, সেই রাখা যায়। ওলা তাহাজ্জুদের নামাজ মনে করক বিত্রর একটা আমল, ই আমল কোনোদিন কেউ চিনে নিতে পারতো না, কেউ জলদি দেখতো নাই। ই ইবাদত যারা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বান্দা বান্দিরে জমিন বড় মায়া করেন, এরার রিজেক রুটির আল্লাহ এই জমিনের মধ্যে বড় বাড়াইয়া দেন, সুখ শান্তির জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। এর লাগে আল্লাহ যাতে জানান ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আসা অর্থ হইল আল্লাহ কইতে আমি ওয়াদা দিলাম, আমার ওয়াদারে বন্ধ হল,
আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ একটি স্থান সবথেকে সম্মানী, এই মাকামে মাহমুদ আমার নবীরে আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ তৈয়ারও করছি আমার নবীর লাগি। কিয়ামতের দিন দেখবাই সেই মাকামে মাহমুদ উচ্চ স্থান সম্মানী জায়গাটা আমি আল্লাহ দান করবো কিয়ামতের দিন আমার নবীরে। এটা অলরেডি দান করাই গেছে, তবে নবীজির অপেক্ষায় হাসরের ময়দানও সেই স্থানে সর্বপ্রথম আমার নবীজিরে দেওয়া হইবে মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদ দান করবাম। আজানের পরে আমরা দোয়া করি, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এই আয়াতের ব্যাখ্যাত কিছু আলোচনা আনছেন। ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আমরা কই আল্লাহ আমরার নবীরে উচ্চ স্থানে মাকামে মাহমুদ খান দান করিও। আমরা কই না কই, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার যে উম্মত হলে মাকামে মাহমুদর লাগি দোয়া করবা, হাল্লাত লাহু শাফাআতি, এই উম্মতর পক্ষে আমার লাগি শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।